হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। আর তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে আমি একটু ম্যাথস কমপ্লিট করে নিয়েছিলাম। পরে দেখলাম যে অ্যাভারেজ চ্যাপ্টারের আর একটা ক্লাস বাকি ছিল আমার, সেটা আমি দেখিনি, মিস আউট করে গেছিলাম। তো সেটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমাদের কেমন পুজোর প্রিপারেশন চলছে সেটাও আমাকে জানিও। আজকে যেহেতু দীপাবলি, তো এবার তোমাদের বাড়িতে কত প্রদীপ দেওয়া হয় আর কী তোমরা আয়োজন করেছো সেটাও বলতে পারো। তো আমরা তো নর্মাল সব কিছু প্রিপারেশন করেছি, যা যা মানে নিয়মকানুন টুকটাক করতে হয় সেইটুকুই, কারণ দিদুনের শরীরটা সেরকম ভালো না আর অনেকটা হেকটিকও হয়ে যায়। আর এবার বাড়িতে আমরা কোনো টুনি বাল্বও জ্বালাইনি। তোমরা বাড়িতে কারা কারা লাগিয়েছো সেটা আমাকে জানিও। আর তোমরা কি করছো, মানে কোথায় ঘুরতে যাবে সেটাও জানিও। তো যাই হোক, এখানে আমি একটু ম্যাথসটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বাড়িতে আসার পরে তো একটু দিদুন বোন এদের সাথে একটু গল্প করতেই ব্যস্ত, কারণ আবার যাব, আবার মোটামুটি 1 থেকে 2 মাস পরই আসবো, মোটামুটি 2 মাসের কাছাকাছি হয়ে যাবে আস্তে আস্তে। তো একটু গল্প করছিলাম আর একটু ইংলিশ নিয়েও তারপরে বসে পড়েছিলাম। আজকে একটু ভোক্যাবটা বেশি করে পড়েছিলাম, যেহেতু লাস্ট ডে বেশি করে পড়িনি। আর একটু ঠাকুরের অনেক কাজকর্মও ছিল, মানে প্রদীপের সব কিছু সলতে এইসবও ঠিকঠাক করতে হতো। তো আমি ভাবছিলাম যে আগে ইংলিশটা কমপ্লিট করে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো করব। তাই জন্য ভোক্যাবটা একটু বেশি করে করেছি। অন্যান্য দিন আমি 30টা করে করি, কিন্তু আজকে আমি মোটামুটি 50টা 40টা এরকম করেছি। তো যাই হোক, এখানে এবার চলে এসেছি আমাদের যে প্রদীপ জ্বালানো হবে সেগুলোর সব কিছু প্রিপারেশনের জন্য। তো দিদুনের কাছে অনেকগুলো পুরনো অনেক মোমবাতি ছিল, সেই মোমগুলোকে দিদুন গলিয়ে সেই দিদুন ঠিক কেরামতি করে কিছু না কিছু করে এই সলতেগুলো আঠা দিয়ে লাগিয়ে তো এখানে মোমগুলো দিয়ে দিদুন জ্বালাবে। তো আমার দিদুনের মাথায় হেভি বুদ্ধি। আর অন্যগুলো এমনি তেল প্রদীপ যেগুলো দিতে হয় 21টা, সেগুলো তো দেবই, তার সাথে সাথে আর এগুলো হচ্ছে নর্মালভাবে দেওয়ার জন্য আমরা রেডি করেছিলাম। তো দিদুনকে আমি হাতে হাতে এগিয়ে করে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর মোমবাতিগুলো একটু শোকাতে তো সময় লাগবে, মানে যেহেতু মোমের যে মিক্সচারটা আছে। আর আমি একটু বাইরেও গেছিলাম, এই দেখো আর এক মহারাজ, ও আমার দিকে একভাবে তাকিয়েছিল। আর বাইরে একটু গেছিলাম, তো ভালোই লাগছিল, লাইটিং করেছে। আর আমাদের পাড়াতে মানে একটা ভালো করে বড় পুজো হয় ইনক্লাবের, তো সেখানেও মায়ের মানে মুখটা খুব সুন্দর করেছে আর নর্মালভাবেই মানে সাজিয়েছে, সুন্দর করেছে। তো যেহেতু বাড়ির সামনেই, তো যাওয়া আসা করতেই দেখা যায়। তো সকালে যখন আমি এসেছিলাম গতকাল, তখনই দেখা হয়ে গেছিলো। তো এখানে সন্ধেবেলা সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু বসে পড়েছিলাম চা খেয়ে, আমি পড়তে পলিটি নিয়ে বসে পড়েছিলাম। তো তোমাদের এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে আমাকে জানিও। আর পুজো তোমাদের কেমন কাটলো জানিও। তোমাদের সকলকে আবারও জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পুজো কাটাও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।